السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها. فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা,
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। সকলেই শুকরিয়ার বাণী উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বক্ষেত্রে আদর্শ রেখে গেছেন মানুষ কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফল হবে প্রত্যেকটি বিষয়ে আদর্শ স্থাপন করে গেছেন। এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আওলাদ ফরজন্দ সন্তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, অপরদিকে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে, অভিভাবকদের উপরে, মা বাবার উপরে বড় আমানত। এই আমানতের আমানতদারি রক্ষা করতে হলে তাদেরকে সর্বপ্রথম দ্বীন শিখাইতে হবে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি বাবা, প্রত্যেক মা এবং বাবা সব সময় সন্তানের ভালো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতেই চান, কিন্তু অনেকের কাইফিয়ত পদ্ধতিগতভাবে ত্রুটি বিচ্যুতি থাকার কারণে সেই কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে সম্ভব হয় না। সেই প্রার্থিত সফলতা অনেকেই অর্জন করতে সক্ষম হন না। তো তার পেছনে কারণ কি? কারণ হলো যে আমরা অনেকেই নিজেই সিদ্ধান্ত নিয়ে নিই। ঠিক এটা শুধু সন্তানদের ক্ষেত্রে নয়, বরং আমাদের চলার পথে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে সর্ব জায়গায় আমরা অনেকেই নিজ সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে কাজ করি। এই কারণেই আমাদের অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যায়। আর এই ভুল ত্রুটির দায়ভার অন্য কেউ নিতে চান না। ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে ফাহাদাইনাহুন নাজদাইন, দুটি পথ তিনি বলে দিয়েছেন, সঠিক পথ আর ভুল পথ, জান্নাতের পথ আর জাহান্নামের পথ বলে দিয়ে তিনি আমাদের উপরে দয়া করেছেন। তিনি মানুষেরই মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন এবং আসমানি গ্রন্থ দিয়েছেন, যাতে করে ওই আসমানি গ্রন্থের আলোকে এবং আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তির পরামর্শে, সিদ্ধান্তে একজন মানুষ যখন জীবন অতিবাহিত করবে তখন সে অবশ্যই লাভ করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তার প্রমাণ সে হতে পারবে। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের সফলতার জন্য তিনি আমাদেরকে আসমানি কিতাব কোরআনুল কারীম দিয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নবী এবং রাসূল দিয়েছেন। এখন যদিও নবী নেই, কিন্তু নবীর আদর্শ রেখে গেছেন, হাদিস আছে, সুন্নাত আছে, আর আসমানি গ্রন্থ তো আছেই। তাহলে এই সংক্ষেপে বলা যায় মানুষের ইহকালীন এবং পরকালীন সফলতা নির্ভর করে মানুষ যখন আল্লাহ তাআলার শেখানো বাতানো পথে পরিচালিত হবে। আর মানুষ আল্লাহ তাআলার শেখানো পথে পরিচালিত হতে হলে তাকে সব সময় ইসলামের বেসিক মৌলিক যেই সমস্ত সিদ্ধান্ত ফর্মুলা আছে সেগুলোকে সামনে রেখেই, সেগুলোকে সামনে রেখেই চলতে হবে। ইসলাম এই ক্ষেত্রে আমাদের জন্য দুটি মেসেজ দিয়েছেন, যেই মেসেজগুলো আমরা অবলম্বন করলে, যেই দুটি দিক নির্দেশনা যদি আমরা ফলো করি, তাহলে মানুষের জীবনে
ব্যর্থতা আসবে না, যদিও আসে সেটা তার পরকালে জান্নাতকে সহজ করার জন্য হবে। সম্মানিত ভাইরা, সেই দুটি পদ্ধতির একটি পদ্ধতির নাম হলো মশওয়ারা, আরেকটি পদ্ধতির নাম হলো ইস্তিখারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন এইভাবে, মা নাদিমা মান ইস্তাখারা ওয়া মা খাবা মান ইস্তাখারা ওয়া মা নাদিমা মান ইস্তাশারা। যে ব্যক্তি পরামর্শ করে কাজ করলো সে লজ্জিত হবে না, এবং যে ইস্তিখারা করে কাজ করবে তাকে বঞ্চিত হতে হবে না, সে সফল হবে, ব্যর্থ হবে না। আজকে আমরা আমাদের ধর্মীয় বিষয় এবং পার্থিব বিষয় উভয় বিষয়ে এই পরামর্শ কাউন্সিলিংয়ের কি গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়কে সামনে নিয়ে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ সামাজিক জীব, সমাজে আমরা বসবাস করি, প্রত্যেকের শরীর যেরকম এক না, প্রত্যেকের মেধাও এক না, বিদ্যা বুদ্ধিও এক না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপরেও একজন বড় জ্ঞানী আছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর ৭৬। প্রত্যেক জ্ঞানীর উপরেও একজন জ্ঞানী আছেন। আমাদের সকলের জ্ঞানের ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান। অতএব শুধু নিজের বিদ্যা, নিজের বুদ্ধি, নিজের বিবেকের উপরে নির্ভরশীল হলে তখনই হোঁচট খেতে হয়, তখনই জীবনে ব্যর্থতা নেমে আসে। আমরা যদি উদাহরণত শুধু আমরা আমাদের উপরে যে বিশেষ আমানত সন্তানদেরকে সামনে নিয়েই যদি দুই একটি পয়েন্ট তুলে ধরি, তাহলে দেখা যাবে মা বাবা হিসেবে আমরা মনে করি, যেহেতু আমি বাবা হয়েছি, যেহেতু মা হয়েছেন, যিনি মা হচ্ছেন, তো তিনি মনে করেন আমি তো মুরব্বী, আমার আবার শেখার কি বিষয় আছে, জানার কি বিষয় আছে, যার ফলে নিজের মন মতো সন্তানদেরকে তিনি পরিচালনা করেন। ফলে কি হয়, অনেক ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে হয়। যেমন সন্তানদের ক্ষেত্রে আমরা সাধারণত যেই ভুলগুলো করে থাকি, যে সন্তানদেরকে প্রথমে এই বলে আমরা তিরস্কার বলি যে সন্তানকে বিশেষভাবে কিছু বলার পরে যদি সে সেটা করতে না পারে, যে তোকে দিয়ে কিছুই হবে না। এই যে একটা বাক্য সেন্টেন্স বললাম, এটা এই কোমলমতি সন্তানের ব্রেনকে ভেঙে দিল। কারণ সে জানে তার লাইফে সবচেয়ে বড় শিক্ষক, বড় শিক্ষিকা, বড় মুরব্বী তার বাবা মা। কিন্তু আমি যদি এই বলে তাকে তুচ্ছ করি যে তোকে দিয়ে কিছুই হবে না, তখন তার এই কথাটা, আপনার এই কথাটা তার অন্তরে এমনভাবে রেখাপাত করবে, তখন বড় হলেও জায়গায় জায়গায় তার স্মৃতিতে এই কথাটা ভেসে উঠবে। কারণ সে জানে মায়ের কথা, বাবার কথা, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা কত বেশি। সে ভাববে, মনে হয় আজকে আমার এই ব্যর্থতা এই জন্যই হয়েছে, আমার মা তো বলেছিলেন অনেক আগে তোকে দিয়ে কিছুই হবে না। তো এখন একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে যে সন্তানকে এই ধরনের বাক্যগুলো বলে থাকি, এগুলি কখনো উচিত না। তেমনি ভাবে আরো একটি ভুল হলো, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা কম্পেয়ার করি, তুলনা করি, যে তোমার লোক কাজিন চাচাতো ভাই, আরে সে তো এই রেজাল্ট করেছে, তুমি তার পা ধুয়ে পানি পান করো। এই ধরনের কিছু কথা বলে ওদের যে একটা ইমেজ আছে সেটাকেই আমরা অনেক সময় নষ্ট করে দিই। এরকম ভাবে আমার কাঙ্ক্ষিত টার্গেট ফলাফল সে অর্জন করতে পারেনি, 90-এর ঘরে তার নাম্বার আসেনি বিধায় একজন বাবা হয়ে, মা হয়ে সন্তানকে শাস্তি দিই। অনেক ক্ষেত্রে কেউ কেউ এরকম করে থাকেন। তো এই বিষয়গুলো শুধুমাত্র নিজের বিবেক বুদ্ধির উপরে নির্ভর করে আমরা করে থাকি, ফলে এই সন্তানগুলো আর ভালো মানুষ হতে পারে না, অনেক ক্ষেত্রে হিতের বিপরীত হয়ে পড়ে। তাই এই সমস্ত ক্ষেত্রে ইসলাম
আমাদেরকে বলে পরামর্শ করে কাজ করতে। আমি যখন বাবা হতে যাচ্ছি, আমি যখন মা হতে যাচ্ছি, তখনই আমাকে আমার চাইতে অভিজ্ঞ কেউ থাকলে তার সাথে আমাকে পরামর্শ করতে হবে। সন্তান গর্ভে আসার পর থেকে কি করণীয়, দুনিয়াতে আসার পরে কি করণীয়, সে যখন কথা বলতে শিখে তখন কি করণীয়, যখন সে পড়ালেখার বয়স হয় তখন আমি তাকে কোথায় ভর্তি করাবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা পরামর্শ এবং ইস্তেখারার এই দুটি সুন্নতের উপরে আমল করে চলেন, তারা কখনো লজ্জিত হতে হন না, তাদের কখনো বঞ্চিত হতে হয় না। তাই আসল এই পরামর্শ এবং ইস্তেখারা ইসলামে এই দুটি জিনিসের কি গুরুত্ব এবং কি ফজিলত রয়েছে, এই বিষয়ে আমরা কথা শুরু করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন যে ওয়াশাবিরহুম ফিল আমর। স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন যে হে নবী, আপনি আপনার সাথীদের সাথে, সাহাবীদের সাথে আপনি ডিসকাস করে, পরামর্শ করে আপনি কাজ করুন। দেখেন, যেখানে স্বয়ং রাসূল বলেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ না আসে। ওইরকম রাসূলকেও আল্লাহ বলেছেন আপনি কাজ করার আগে আপনার সহচর যারা আছেন, সাথী যারা আছেন, তাদের সাথে আপনি পরামর্শ করুন। কেন? কারণ পরামর্শ করে কাজ করলে প্রথমত আপনার উম্মত, আপনার সাহাবীগণ এটা শিখবে যে সমাজে কাজ করতে হলে ডিসকাস করে কাজ করতে হয়, পরামর্শ করে কাজ করতে হয়। যদিও নবী পরামর্শ না করেও কাজ করতে পারতেন, ভুল হলে আল্লাহ তাআলা বলে দিতেন, শুধরিয়ে দিতেন, কিন্তু তারপরেও তা'লিমান লিল উম্মাহ, উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই রাসূলকে পরামর্শের নির্দেশ দেওয়া হয়। সম্মানিত ভাইরা, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটি বিষয়ে রাসূল পরামর্শ করে কাজ করতেন। হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম বলেন মা রাআইতু আহাদান ইউশাবিরু আকতারা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের লাইফে রাসূল থেকে অন্য কাউকে যেই কোনো বিষয়ে পরামর্শ করে কাজ করেন এমন আমরা দেখিনি। অন্য বর্ণনা এরকম আসছে যে এমন কি ইভেন রাসূলের ফ্যামিলিগত, ব্যক্তিগত, পারিবারিক কাজ কাম সেগুলোতেও রাসূল পরামর্শ করে কাজ করতেন। এই পরামর্শটি কি? আরবিতে বলা হয় শুরা, মুশাওয়ারা, পরামর্শ করা। অর্থাৎ আমার চাইতে যিনি জ্ঞানে, গুণে, বুদ্ধিতে বেশি এবং দিনদারিতে আমার চাইতে বেশি, ওইরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে আমি যে কাজটি করতে ইচ্ছুক বা যে টপিক নিয়ে তার সামনে উপস্থিত, তার সামনে বিস্তারিত নেগেটিভ পজিটিভ উভয় বিষয়গুলো তুলে ধরে তার কাছ থেকে মতামত চাওয়া, এটাই হলো পরামর্শ। তাহলে এর দ্বারা কি হয়? এর দ্বারা প্রথমত ভুল ভ্রান্তি থেকে হেফাজতে থাকা যায়। এক তো হলো সমাজে যারা বুদ্ধিমান, সমাজে যারা আলিম, সমাজে যারা অভিজ্ঞ, আমার চাইতে এক্সপার্ট যারা, তাদের সাথে পরামর্শ করা। আরেকটি হলো স্বয়ং আল্লাহ তাআলার সাথেই পরামর্শ করা। আর আল্লাহ তাআলার সাথে পরামর্শ করা এটাই হলো ইস্তেখারা। ইস্তেখারা বিষয়টা একটু পরেই আমরা বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা শুরার 38 নম্বর আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যগুলি তুলে ধরে সেখানে তিনি বলেন, আর মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন, ওয়া আকামুস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের কাজগুলো পরস্পর পরামর্শের মাধ্যমেই সম্পাদিত হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা যে রিজিক তাদেরকে দিয়েছেন সেখান থেকে তারা দান করেন। তাফসীরের মধ্যে এই কথা লেখা হয়েছে যে কোরআনুল কারীমের যত জায়গায়
সালাত এবং যাকাতের কথা আলোচিত হয়েছে, একসাথেই আলোচনা করা হয়েছে। এই জন্য সালাত এবং যাকাতকে কারিনাতান বলা হয়, দুই সহযোগী পাশাপাশি, কিন্তু দুটি জায়গায় সালাত এবং যাকাতের মাঝে পৃথক করে ওই তৃতীয় বস্তুটির গুরুত্ব আরোপ করা হয়েছে। তার মধ্যে একটি জায়গা এই সূরা শুরার 38 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করে। এরপরে বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের বৈশিষ্ট্য হলো পরস্পর পরামর্শের মাধ্যমে তারা কাজ করে। তারপরে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহর দেয়া রিজিক থেকে দান করেন, যাকাত প্রদান করেন। ঠিক আরেকটি জায়গা সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্যাবলী তুলে ধরে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে সালাতের কথা উল্লেখ করেছেন, এর একটু পরে যাকাতের কথা আসছে। মাঝখানের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং সফল সে সকল মুমিন যারা যেরকম নামাজে বিনয়ী, যারা সালাত প্রতিষ্ঠা করে, এবং যারা অনর্থক লা ইয়ানি বেহুদা অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত প্রদান করে, পরের আয়াতে বলছেন। তো এখানেও ঠিক সালাত এবং যাকাতের মাঝে তৃতীয় একটি বিষয়কে আল্লাহ তাআলা তুলে ধরে তার গুরুত্ব তুলে ধরেছেন, সেটি হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। সম্মানিত ভাইয়ারা, আসুন এই পরামর্শের সাথে এই আয়াতগুলোর অনেক সুন্দর সম্পর্ক আছে। পরামর্শ ছাড়া কাজ করলে অনেক সময় এই কাজটি নিষ্ফল হয়, তখন কোনো কাজ কাঙ্ক্ষিত ফলাফল না দিলে সেটাও কেমন যেন অনর্থক বেহুদা কাজের মধ্যেই গণ্য হয়। তো আল্লাহ তাআলা কেমন যেন এই কথা বোঝাচ্ছেন যে পরামর্শ করে যদি কাজ করা হয় তাহলে মুমিন কখনো অনর্থক, নিরর্থক, নিষ্ফল, নিষ্প্রয়োজনীয় কাজ থেকে মুমিন বিরত থাকতে পারে পরামর্শের মাধ্যমে কাজ সম্পাদন করলে। সম্মানিত ভাইয়েরা, এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে। স্বয়ং মুসলিম শরীফের 55 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হলো পরস্পর পরামর্শ করে কাজ করা, অন্যের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, অন্যের জন্য শুভ কামনা করা, আরেকজনের জন্য সুপরামর্শ দেওয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এক কথায় কোরআনের উপর বিশ্বাস করা এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস করা আর রাসূলদেরকে বিশ্বাস করা, তারপরে মুসলমানদের নেতা যারা হবেন তাদের দিক নির্দেশনা মেনে চলা শরীয়ত সম্মতভাবে, এবং সাধারণত মুসলমানদের পরস্পর একে অন্যের শুভাকাঙ্ক্ষী হওয়া, ভালো পরামর্শ দেওয়া। অপর একটি হাদিসের মধ্যে এভাবে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদাল্লাহু বিল আমির খায়রান, আল্লাহ তাআলা যখন কোন দায়িত্বশীল ব্যক্তির কল্যাণ চান, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, তখন তার জন্য একজন সত্য উপদেষ্টা, পরামর্শদাতার ব্যবস্থা করেন। ইন নাসিয়া যাক্কারাহু, যদি ওই দায়িত্বশীল ব্যক্তি ভুলে যান তো ওই উপদেশদাতা তিনি তাকে স্মরণ করিয়ে দেন। ওয়া ইন যাকারাহু আ'ানাহু, আর যদি তার স্মরণও থাকে তখন তাকে হেল্প করে, সাহায্য করে। আবু দাউদ 2932 নম্বর হাদিস। অপর একটি হাদিসে আসছে মা সাইদা আহাদুন বিরাইহ, রাসূল বলেন কোন ব্যক্তি একক সিদ্ধান্তে কখনো সফল হইতে পারেনি। ওমা শাকিয়া আহাদুন আন মুশওয়ারাতিন, এবং পরামর্শ করে জীবনে যারা কাজ করেছে কখনো তাদের ব্যর্থ হতে হয়নি। সোয়াব বাইহাকি শরীফ, সোয়াবুল ঈমান বাইহাকি শরীফ 7137 নম্বর হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মুআজ ইবনে জাবালকে বলেন ইস্তাশির ফাইনাল মুস্তাশিরা মুআনুন, হে মুআজ পরামর্শ করে কাজ করো, কেননা যার কাছ থেকে যিনি পরামর্শ নিয়ে কাজ করেন সে সব সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হন।
অপর হাদিসে রাসূল বলেন, ওয়াল মুস্তাশারু মু'তামিনুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে হবে একজন আমানতদার ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। আসল এই পরামর্শ ক্ষেত্রটি কোথায় করব, কাদের সাথে করব? পরামর্শের ক্ষেত্র প্রথমত যেই কোনো কাজ হতে পারে, কারণ মুমিনের প্রতিটি কাজেই উত্তম কাজ। একজন মুসলিম যত কাজই করবে, জাহেরান বাহ্যিকভাবে সেটা দ্বীনি কাজ অথবা সেটা বাহ্যিকভাবে দুনিয়াবী কাজ মনে হলেও মুমিনের ওই কাজটাও নেক নিয়তের কারণে এটাও দ্বীনি কাজ হয়ে যাবে। মনে করেন আপনি ব্যবসা করবেন, তো এটা মনে হচ্ছে দুনিয়াবী কাজ, কিন্তু একজন মুমিনের বিজনেস, ব্যবসা, একজন মুমিনের জব করা, চাকরি করা, যে কোনো কাজ করা, কৃষি কাজ করা, সবগুলো হুসনে নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, উত্তম নিয়তের কারণে এগুলি আখিরাতের কাজে পরিণত হয়। এই ব্যাপারে একটি হাদিস আসছে এইভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা আমালিন মিনাল আমাল, অনেক কাজ এমন আছে দেখতে বলা হয় দুনিয়ার কাজ, কিন্তু হুসনে নিয়াত, উত্তম এবং ভালো সুন্দর নিয়তের কারণে ওই কাজটা আখিরাতের কাজে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওয়ারব্বা আমালিন মিন আমালিন ইউরা মিন আমালিল আখিরা, বহু কাজ এমন আছে যেটা জাহেরান বাহ্যিকভাবে মনে হয় এটা আখিরাতের কাজ, কিন্তু বেগলাতিন নিয়া, নিয়তের গড়বড়তার কারণে, ভ্রান্ত নিয়ত করার কারণে, খারাপ নিয়তের কারণে ওই আখিরাতের কাজটাও এটা দুনিয়াবী কাজে রূপান্তরিত হয়ে যায়। এর পেছনে কোনো সওয়াব তো থাকেই না, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহও হয়ে থাকে। নিয়তটা হলো এমন একটি জিনিস, সেজন্য আমি আমার ব্যক্তিগত কাজে, আমি আমার সামাজিক কাজে, পারিবারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, যেই কোনো কাজে পরামর্শ করে কাজ করতে পারি। এই পরামর্শটা অবশ্যই হয়ে থাকে, কিন্তু ইসলাম যেইভাবে বলে সেইভাবে হয় না। আমরা আমাদের সমাজের দিকে তাকাইলে, ভালো কোনো কোম্পানির দিকে তাকাইলে, ভালো কোনো রাষ্ট্রের দিকে যদি তাকাই, তাহলে যারা যেই ক্ষেত্রে যেখানে যেখানে সফল হয়েছেন তারা ওই যে মিটিং করেন, এই মিটিংয়ের কারণে সফল হয়েছে। এই মিটিংটা এটা হলো আধুনিক বর্তমান যুগের পরামর্শ। তো সেটা যদি ইসলামী নিয়ম অনুযায়ী ওই মিটিংটা পরিচালিত হয় তাহলে সেটাও পরামর্শ হবে। এর কিছু দিক নির্দেশনা, এর কিছু নীতি আছে, নিয়ম নীতি আছে, সেগুলো অনুযায়ী আমাদের সাধারণ মিটিংগুলো, যেগুলো সভা হয়, মিটিং হয়, এগুলো পরামর্শ হয়ে যাবে। আমরা একটু পরেই সেই দিকে যাবো, কথা বলবো। মহতারাম ভাইরা, তাহলে বোঝা গেল যে পরামর্শ এমন একটা জিনিস, এই পরামর্শ করে যদি মানুষ কাজ করে তাহলে এর অনেকগুলো ফায়দা। এক নম্বর ফায়দা হলো পরামর্শ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহ তাআলা বরকত দান করেন, এবং পরামর্শ করে কাজ করলে ভুলের সম্ভাবনা কমে যায়, এবং পরামর্শের মাধ্যমে পরস্পরের মধ্যে ঐক্য এবং ভালোবাসা বৃদ্ধি পায়। পরামর্শের মাধ্যমে কাজ করলে দায়িত্ববোধ তৈরি হয়, এবং পরামর্শের মাধ্যমে কাজ করলে সমাজের নেতৃত্বের কাছে স্থিতিশীলতা আসে। এরকমভাবে পরস্পরের মধ্যে তোড়জোড়, ভাঙ্গা ভাঙ্গি, মনে মনে কলহ, এই ধরনের কোনো কুধারণা সৃষ্টি হয় না। তাই এই পরামর্শ করেই মুমিনদের চলা উচিত। মুমিনদের পরামর্শ করতে হবে, দ্বীনি কাজে হোক, দুনিয়াবী কাজে হোক। উদাহরণত আমি আমার সন্তানকে কোন স্কুলে ভর্তি করাইলে, কোন মাদ্রাসায় ভর্তি করাইলে, কিভাবে পড়াশোনা করাইতে পারি, এই ব্যাপারেও পরামর্শ করা উচিত। এখন কার সাথে পরামর্শ করব? পরামর্শ করার জন্য তিনটি কোয়ালিটি থাকতে হবে। এক নম্বর কোয়ালিটি হলো মুত্তাকি। বলে হুজুর এরকম লোক কোথায় পাবো? অবশ্যই পাবেন। পরামর্শ যার সাথে করবেন তার মধ্যে খোদা ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় থাকতে হবে। তিনি মুত্তাকি হতে হবে, কারণ তিনি যদি মুত্তাকি না হন, তিনি যদি বেদীন হন, তখন তিনি পরামর্শে তার স্বার্থ ঢুকিয়ে দিবে। কারণ এই ব্যাপারে তাফসীরের কিতাবে লিখেছে, যদি কেউ দিনদারের কাছে পরামর্শ না করে, যে ফাসিক, গুনাহগার, সালাতে নিয়মিত না, এবং যে ইসলামের বিধান প্রতি উদাসীন, এরকম ফাসিক,
দয়ুস ব্যক্তির কাছে যদি কেউ পরামর্শ চায়, সে কি আর পরামর্শ দিবে? পরামর্শ মানে এই বিষয়ে কোনটা সঠিক সেটা বলা। সে তো এমন আত্মিক অন্ধকারে নিমজ্জিত, একজন ফাসিক, একজন গুনাহগার, একজন গায়রে দ্বীনদার ব্যক্তি, সে তো এমন ভাবে তার এই আত্মাকে, যে আত্মার আলোকে মানুষ বুঝবে এটা ভালো এটা খারাপ, সে তো তার ওই